নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই যে চিকেন, আজকে হবে চিকেন দিয়ে চিকেন চাউমিন। তো আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর দেব ভিনিগারটা দিলাম। আর হচ্ছে এখানে রেড চিলি সস, সোয়া সস, টমেটো সস আর অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার। ভালো করে চিকেনের টুকরোগুলোকে মেখে নেব। অনেক দিন চাউমিন করা হয়নি বাড়িতে, ওরাও খুব রেগে গেছে। এইবার 20 মিনিট মতো আলাদা জায়গায় রেখে দিলাম। কড়াইতে খানিকটা জল দিয়ে সেদ্ধ করে নেব। ছেলেমেয়েরা আর শুনতে চাইছে না, কয়েকটা মাস ধরে বলছে চাউমিন আনোনি, একটু করো না। এবার ময়দাটা আবার ওদের বাবা খেতে চায় না, অ্যালার্জিক সমস্যা আছে, ওই জন্য ছেলে মেয়েদেরও বলে দরকার নেই, যতটা কম দেওয়া ভালো ততটাই কম দাও। কম দিতে দিতে সেই কয়েক মাস ধরেই করা হয়নি। এখানে কয়েকটা মশলা বানিয়ে নেব। এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু জায়ফল নিয়ে নিলাম। জলটা ফুটে গেছে, এইবার একটু চাউমিনটা দিয়ে দিয়েছি, হালকা নুন আর সাদা তেল দিলাম একটুখানি। ভালো করে সেদ্ধ করে নিয়ে, বেশিক্ষণ সেদ্ধ করিনি, ওই ধরুন কম জালে 10 মিনিট মতো। জলটা ঝরা দিয়ে একটা ঝুড়িতে নিয়েছি, আর 1 চামচ মতন সাদা তেল দিয়ে একটু মেখে নিলাম। ঝুরঝুরিটা হবে বেশ, একটার সঙ্গে একটা লেগে যাবে না। কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হলে একটা একটা করে চিকেনের পিসগুলো সব দিয়ে দেবো। লাল লাল করে এইগুলো আগে ভেজে নেব। ভাবলাম যে যখন করছি তখন একটু ভালো করেই করে দিই, বারবার তো করা হবে না, তাই একবারে সুন্দর করে দিই। অনেকটা চিকেন ছিল, চিকেনটা তো ফ্রেশ চিকেনগুলো এইরকমভাবে খেতে চায় না বাচ্চারা, তাই জন্য এটা আলাদা করে ভাবছি চিকেন দিয়ে একটু এইভাবে চাউমিনটা করে দিলে ঠিক চিকেনগুলো খেয়ে নেবে। কিন্তু এমনি যদি এই যে চিপড়া হয়ে যাবে, রান্না করবো, খেতেই চাইবে না। এইরকম করে আমি ভেজে নিলাম। আর এদিকে একটা বাটিতে 3টে ডিম ফাটিয়ে দিলাম। ভালো করে গুলিয়ে উপর দিয়ে অল্প করে নুন আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। এটাকেও ভালো করে গুলিয়ে নেব। কড়াইতে তেল দিলাম, এবার ডিমগুলো ভালো করে ভেজে নেব। চিকেনটা ওইদিকে আলাদা করে রেখেছি, ডিমটাও সুন্দর করে ভেজে নিয়ে আলাদা করে রাখবো। খুব বেশি ভাজা যাবে না, একটু কোনো রকমের ঝুরঝুরে করেই ভেজে নেব। ডিমটা ভেজে রেখেছি, কড়াইতে সাদা তেল দিয়ে অল্প রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ক্যাপসিকাম, গাজর এগুলো দিতে পারলে ভালো হতো, কিন্তু এখন আর হাতের কাছে নেই, তাই আর দেওয়া হবে না। উপর দিয়ে নুন দিয়ে দিলাম। এদিকে একটা সস বানিয়ে নেব। এটা হলো গ্রিন চিলি সস, আর এইটা চিলি সস। ঝাল ঝাল হবে এটা, সোয়া সস। একসঙ্গে মিশিয়ে নেব। এদিকে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে, খুব বেশি ভাজা ভাজা হবে না, যেহেতু কোনো সবজি নেই ওই জন্য পেঁয়াজটা একটু বেশিই দিয়ে দিয়েছি। ভালো করে গুলিয়ে নিলাম। এইবার এই মধ্যে দিয়ে দেব। খুব সুন্দর একটা রং আসবে এবার দেখুন। অনেকদিন বাদে চাউমিনটা হচ্ছে, রমেশটা তো তর সহ্যই না, আর কিছু রান্না হতে গেলে ওরই চেঁচামেচি বেশি হয়, বারবার রান্নাঘরে এসে জ্বালাতন করে। এই চিকেনগুলো এখানটায় রেখেছি, আর দিয়ে দিই। এবার চিকেনগুলো দিয়ে দেবো। প্রচণ্ড গরমের ছুটি চলে যাচ্ছে, ওরাও কোথাও কাছে পিঠে ঘুরতে যেতে পারছে না, ভারী জ্বালাতন করে। এই দেখুন চাউমিনটা কিন্তু ঝুরঝুরে রয়েছে, একটাও একটার সঙ্গে লাগেনি।
এইবার চাউমিনটা দিয়ে দেবো। বাইরের খাবার যতই বলুন ভালো লাগে খেতে, কিন্তু বাড়িতে যতটাই আপনি ভালোভাবে বানাবেন অতটা কিন্তু বাইরে বানাবেন। ভালো করে চিকেনের সঙ্গে খানিকটা চাউমিন দিয়ে আগে মিশিয়ে নেব, তারপর পুরোটা দিয়ে দেবো। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছিলাম, ওই জন্য কিন্তু একটুও লেগে যাচ্ছে না। নাহলে চাউমিনটা যদি ধরে যায় তাহলে কিন্তু আর একদমই ভালো লাগে না। কড়াইতে একটুও লেগে যাচ্ছে না, এই দেখুন। এবার উপর দিয়ে ভেজে রাখা ডিমগুলো ছড়িয়ে দেব। মাংসের সঙ্গে চাউমিনটা ভালো রকম মিশে গেছে, আর উপর দিয়ে ডিমটা ছড়িয়ে দিয়েছি। এবার ডিমটা ভালো করে মিশিয়ে দেবো। প্রচণ্ড গরম, বিকেলের দিকে আবার কারেন্টটাও চলে গেল। এদিকে এই যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এই যে প্রতীক্ষা আবার মাতব্বরি করে একটা ম্যাগি মশলা নিয়ে এসছে। বাইরের জিনিসগুলো একেবারে দিতে ইচ্ছে করে না, ওদের খুব খেতে ইচ্ছে করে। উপর দিয়ে একটু মা ম্যাগি মশলা ছড়িয়ে দাও, ভালো গন্ধ আসবে দেখতে, বারবার করে বলছে। চাউমিনটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। উপর দিয়ে শসা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ব্যাস, এবার ওদের দিয়ে দেবো। এদিকে কারেন্টটাও আসছে না, দেখি কখন আসে। আকাশে মনে হয় প্রচণ্ড মেঘ হয়েছে, রাত্রির দিকে কি বৃষ্টি হবে বলা যাচ্ছে না। তো আজকে এই অবধি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অনেক ভালো থাকবেন। নমস্কার।